ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ করলেন, আমার আল্লাহ তাৎক্ষণিক কোনো সন্তান দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত সন্তান ছাড়া রাখছেন। ও শহীদপুর এলাকার ভাই, পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ সন্তান না দিয়া দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম নবীকে পরীক্ষা নিছেন কি নাই। এমন আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া পয়গম্বরকে পরীক্ষা নিছেন। জাকারিয়া পয়গম্বর সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনকে আমার এই রিসালাতের দায়িত্ব, আমার এই নবুয়তের দায়িত্ব কে গ্রহণ করবে, এই ব্যাপারে আমি ভয় করি গো। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনকে আমার উত্তরাধিকারী হবে, এই ব্যাপারে আমি ভয় করি। আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীর হার, আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে, সন্তান ধারণের ক্ষমতা নাই। এমন দীর্ঘদিন পরে আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে ইয়াহইয়া নামক নবীর সুসংবাদ দিয়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمنين والمؤمنات في نفسه وولده وماله حتى يلقى الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
वो मेरा नबी है अरबी नूर खजीना, वो मेरा नबी है अरबी नूर खजीना, जिसके लिए हो शहर का नाम नूर मदीना, जिसके लिए हो शहर का नाम नूर मदीना। বাইতুল উলুম মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া সোহেলপুর শাখা এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের তৃতীয় অধিবেশনের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত আল্লাম সারা বাংলাদেশের পরিচিত মুখ এবং প্রসিদ্ধ ওয়াইজ হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি আবু বকর শহীদি হাফিজাহুল্লাহ তাআলা আলাইহি, দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়ারা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে মালিক? আমার আপনার হায়াতের মালিক কে বলেন? আমার আপনার মৌতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমাকে আপনাকে ইজ্জত দেওয়ার মালিক কে? আমার আপনার সব কিছুর মালিক তিনি কে? সেই প্রভুর নামে শুরু করছি, কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসার মালিক কেবলমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুরু করেছেন যে সূরা দিয়ে, আমরা বলি কি আলহামদুলিল্লাহ সূরা, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কি যাবতীয় যত প্রশংসা আছে, যাবতীয় যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা সমস্ত জাহানের প্রতিপালক কেবল আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদেরকে পৃথিবীতে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করে এই দুনিয়াতে আমাকে আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন, সেটাই ঈমানের দাবি। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, যে পর্যন্ত কোনো মুমিন কোনো বালা মুসিবতকে নিয়ামত মনে না করবে, সে কামেল পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ভূমিকাকে দীর্ঘায়িত করব না, শুধু বোঝানোর জন্য একটু কথা বললাম। ও শহরপুর এলাকার মা, উত্তর শহরপুর এলাকার মা, ও যুবক ভাই, ভালো করে শোনো। এই যে আমার আপনার জীবনের নানাবিধ পরিবর্তন হয় কি হয় না বলেন? কখন আমি সুখে থাকি, আবার দুঃখ আমাকে আচ্ছন্নিত করে ফেলে। এমন অনেক মানুষ আছে যার না আছে টাকার অভাব, না আছে ক্ষমতার অভাব, কিন্তু আল্লাহর বান্দার কুল জুড়ে কোনো সন্তান নাই, আছে কিনা বলেন? ও ভাই, ভালো করে বুঝেন, শুধু আমাদের সমাজে না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছে, কি করে নাই? এমন অনেক নবীকে আল্লাহ প্রেরণ করেছেন রে, যে পয়গম্বরকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। কে দেয় নাই বলেন? আপনারা আমার কথা বুঝেন, সন্তান দেয় নাই, সন্তান আল্লাহ দেয় নাই, এরকম নবীও দুনিয়াতে ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের কথা আলোচনা করেছেন, জাকারিয়া পয়গম্বর। আল্লাহ আরেকজন পয়গম্বরের কথা আলোচনা করেছেন, যে পয়গম্বরকে আমাদের নবী বলেছেন, ওয়া আবিকুম ইব্রাহিম
তোমরা তো তোমাদের জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে মানো না রে মুসলমান না। পয়গম্বর আমাদেরকে বলেন তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, তোমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ করলেন, আমার আল্লাহ তাৎক্ষণিক কোন সন্তান দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত সন্তান ছাড়া রাখছেন। ও শহীদপুর এলাকার ভাই, পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ সন্তান না দিয়া দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম নবীকে পরীক্ষা নিছেন কি নাই। এমন আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া পয়গম্বরকে পরীক্ষা নিছেন। জাকারিয়া পয়গম্বর সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনকে আমার এই রিসালাতের দায়িত্ব, আমার এই নবুয়তের দায়িত্ব কে গ্রহণ করবে, এই ব্যাপারে আমি ভয় করি গো। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনকে আমার উত্তরাধিকারী হবে, এই ব্যাপারে আমি ভয় করি। আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীর হার, আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে, সন্তান ধারণের ক্ষমতা নাই। এমন দীর্ঘদিন পরে আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে ইয়াহইয়া নামক নবীর সুসংবাদ দিয়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলকে পরীক্ষা নিছেন কি নেয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের ভাষায় 1,24,000 অধিক আল্লাহ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন কেউ নাই রে যাকে আমার আল্লাহ ইমানি পরীক্ষা নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং জীবন, মত এবং হায়াতকে সৃষ্টি করলাম এটা পরীক্ষা করার জন্য কে এই হায়াতের মধ্যে নেক আমল করে এটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার মৃত্যু দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জীবনে কত পরিবর্তন হবে, কত কিছু আসবে, কত কিছু যাবে, কত কিছু প্রাপ্তি হবে, কত কিছু অপ্রাপ্তি থাকবে। এই সব কিছু কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আমার তেলাওয়াতকৃত আয়াতে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আল আনকাবুত, অর্থাৎ মাকশের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রারম্ভে আল্লাহ কিছু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর এই শব্দ প্রয়োগের অর্থ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এইগুলোর অর্থ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কে জানে বলেন? একমাত্র আল্লাহ জানে। কে বলেন? আমার আল্লাহ এই শব্দগুলো বলার পরে বলেন, হাসিবান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মানুষেরা কি এটা মনে করে, মানুষেরা কি এটা ধারণা করে যে আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কেন ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াকুনু, এই কথা বলার পরে তারা কি মনে করে তাদেরকে এমনি ছেড়ে দেব, এমনি আমি তাদেরকে ছেড়ে দেব। যে তারা কি বলে? আমান্না, যে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি এনেছি বলেন? ঈমান আনার পরে তারা কি কথা মনে করে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব? না 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 বান্দা, আমি অবশ্যই তাদেরকে ঈমানি পরীক্ষা করবই করব। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে পরীক্ষা নেবেন?
এর একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালানা বিলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা যারা একবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। কি বলা হয় বলেন? পৃথিবীর বুকে যত কালিমা আছে, যত বাক্য আছে রে, সমস্ত কালিমার মধ্যে শ্রেষ্ঠ কালিমা হচ্ছে কালিমে তাইয়্যিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই কালিমা পড়ে যারা ঈমান এনেছ, যারা এই কালিমা পড়ে মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছ, ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়েছ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঈমানি পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন জিনিস দ্বারা তোমাদেরকে আমি ঈমানি পরীক্ষা করব? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বর ভয়। কিসের মাধ্যমে পরীক্ষা করব? ভয়ের মাধ্যমে। ভয় আসবে কিনা বলেন? মানুষের জীবনে ভয় আছে কিনা? তাফসীরের কিতাবে লিখেছেন খৌফ ভয় মানে ওই মুমিন বান্দার পিছনে শত্রু লাগাই দিবেন, দুশমন লাগাই দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিছনে শত্রু থাকলে ভয় লাগে কি লাগে না? দুশমন থাকলে ভয় হয় কি হয় না? আমার আল্লাহ বলেন রে, পিছনে শত্রু দিয়া তোমাদের ঈমান পরীক্ষা করব, ঈমান পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা অবশ্যই অবশ্যই রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানি পরীক্ষা করবই করব। এক নাম্বার তোমার পিছনে দুশমন লাগাইয়া দিয়া, ওয়াল জু খুদা দিয়া। তাফসীরের কিতাবে লিখেছেন খুদা মানি, ক্ষুধার্ত মানি আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিয়া ঈমান পরীক্ষা করবেন। আমাদের অভাব যিনি দেন তিনি কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব দেন, আল্লাহ আমাদেরকে মাল দেন। আল্লাহ বলে এই মাল ছিনিয়ে নেন কি নেন না বলেন? এই সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ মহান। আল্লাহ ডাক দেখুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। পয়গম্বর জানায়া দেন দেন রে, সমস্ত ক্ষমতার মালিক তিনি কে? জানায়া দেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি চাইলে তো তিল মুলকা, তিনি চাইলে রাজত্ব দান করেন। আবার তিনি যদি চান যে কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ছোট একটা ঘটনা বলবো কি আপনাদেরকে। একজন রাজা ছিলেন, একজন রাজা ছিলেন, যিনি একটা সাম্রাজ্যের, একটা দেশের রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। ওই প্রধানমন্ত্রী উনি আয়াত পড়তেছেন, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কিরাম লিখছেন আল্লাহ চাইলে এক নিমেষে কাউকে ধনী বানাইতে পারেন, এক নিমেষে চাইলে আবার পথের ফকির বানাইতে পারে কি পারে না? তিনি বলেন এটা আবার কিভাবে? আমার দাদা ছিল রাজা, দাদার পরে বাবা, বাবার পরে আমি। এই সাম্রাজ্য ধরে রাখার জন্য কত কষ্ট আমাদেরকে করতে হয়েছে। আল্লাহ চাইলি নাকি এক নিমেষে ফকির বানাই, আবার চাইলি নাকি এক নিমেষে ধনী বানাই, এটা তো আমার বুঝে আসে না। দীর্ঘদিন পরে ওই রাজা একদিন হরিণ শিকার করতে যাবে। হরিণ শিকার করার জন্য যখন বের হইছে, বের হওয়ার পর ওই রাজা তার যে সীমান্ত এরিয়া আছে, ওই এরিয়া ক্রস করে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ইন্ডিয়ায় ঢুকে গেছে। ইন্ডিয়া ঢোকার সঙ্গে সঙ্গে ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের যারা সীমান্ত পাহারা দেয়, তারা তাদেরকে গ্রেফতার করছে। বিজিবিরা তাদেরকে গ্রেফতার করে ফেলছে। হ্যাঁ, গ্রেফতার করার পর উনি বলেন ওনাকে নিয়ে জেলখানায় রেখে দিছে। জেলখানায় রাখার পর উনি তো কোরআন পড়তে পারেন। আগেরকার রাজারা খুব আমলদার থাকতেন। সম্রাট শাহজাহান
বাদশাহ আলমগীরের ইতিহাস তালাশ করে দেখেন, তারা অনেক বড় বড় আবেদ ছিলেন। শুধু ক্ষমতার রূপে মানুষকে আয়না করে নিয়ে হত্যা করতেন না, তারা সারা রাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো ক্ষমতার লোভে মানুষ পাগল হয়ে গেছে, ক্ষমতা পাওয়ার জন্য মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি জেলখানায় পড়ে আছেন। যে দেশে তিনি বন্দী হয়েছেন, ওই দেশের রাজার একটা কন্যা মেয়ে ছিল। ওই মেয়েটাকে কোরআন শিক্ষা করার জন্য একজন আলেমকে খুঁজতেছেন। খবর প্রচার হয়ে গেল, ওই রাজার জেলখানাতে একজন সুন্দর কারি আছেন, যিনি সুন্দরভাবে তিনি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন। এই জন্য ওনাকে, ওনার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওনাকে মুআল্লিম হিসেবে রাখা হয়েছে। উনি যখন ওনাকে কোরআন পড়াতে পড়াতে এই 3 পারার আয়াতে কারিমার ভিতরে আসলেন, তখন তিনি একটা হাসি মেরে দিলেন। রাজার মেয়ের সামনে হাসি দিয়েছে, কত বড় মহা অপরাধ করে ফেলছে। এই একজন প্রেসিডেন্টের মেয়ের সামনে হাসি দিলে কি অবস্থাটা হবে চিন্তা করছেন? তখন উনি হাসি দেওয়ার কারণে ওনাকে নিয়ে গেছে কোথায়? ওই রাজার কাছে। তখন উনি রাজার কাছে শর্ট করে বললেন, প্রেসিডেন্ট, আমিও আরেকটা দেশের প্রেসিডেন্ট ছিলাম, রাজা ছিলাম, কিন্তু ঘটনা কমে আমি ওই সীমান্ত এলাকা পার হওয়ার পরে আমাকে আপনার দেশের পূজা, আমাকে আপনার দেশে কি বানাই দিছে? কয়েদি বানাই দিছে। কিছুক্ষণ আগেও আমি রাজা ছিলাম, একটুখানি সীমান্ত পার হওয়ার কারণে আপনার দেশের কয়েদিতে, অপরাধীতে আমি আর পরিণত হয়ে গেলাম, ফকিরে পরিণত হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যখন আপনার মেয়েকে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনালাম, ওই আয়াতের দিকে দৃষ্টিপাত করে আমি বুঝতে পারলাম যে আমার আল্লাহ 1 সেকেন্ড আগেও আমাকে রাজা বানাইছিলেন, 1 সেকেন্ড পরে আমাকে গোলাম বানাই দিয়েছেন, প্রজা বানাই দিয়েছেন, আরেক দেশের গোলাম বানাই দিয়েছেন। আল্লাহ পারে কি পারে না বলেন? এই ক্ষমতার মালিক আমার আল্লাহর আছে কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি কখনো মাল দিব, ক্ষমতা নিব, এই সব কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করব। কি করব বলেন? আল্লাহ বলেন, তোমরা ঈমান এনেছো আর যদি নিশ্চিন্তে বসে থাকো যে আমাদের আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবে, না না রে ঈমানদার, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ঈমানি পরীক্ষা করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ আমাদেরকে ঈমানি পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, এই কথা বলে ঈমান আনছো, আমান না এই কথা বলে নিস্তার পাবে না। তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ ঈমানি পরীক্ষা করবই করব। সংক্ষিপ্ত কথাগুলোর উপর যে ভুলগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, সঠিক কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।